কোন দলের পক্ষ থেকে এই নামের দ্বারা চাপানো হয় আরেক দলের উপর যে এরা ওয়াহাবি গ্রুপ। আসলে এদেরকে ওয়াহাবি গ্রুপ বলে এই নাম দেওয়া ওনার ভুল অনুসারী বলে এটা ঠিক নয়। এরা ওনার অনুসারী সর্বক্ষেত্রে নয়। এই শেখ আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, উনিও বড় হুজুর, শেখুল ইসলাম বলা হয়। উনি হলেন সর্বপ্রথম শবে বরাতের অস্বীকারী। শবে বরাত বলে বিশেষ ইসলামের দৃষ্টিতে কোনো রাত নাই। উনার পরে হলেন অস্বীকারী আবার আরেকজন বড় হুজুর শেখ আব্দুল্লাহ বিন বাজ। উনাকে আমাদের দেখার সুযোগ হয়েছে। এত বড় আলিম, এত বড় আলিম হযরত খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উবাইদুল হক বারোটাকরি জাতীয় মসজিদের খতিব, উনি বলেছেন একজনের কাছে, উনি বলেছেন আমার কাছে, এক মাধ্যমের দ্বারা উনার কথা আমার শোনা, যে খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন শেখ বিন বাজের কাছে যখন সাক্ষাতে গেলাম তখন মনে হয়েছে আমরা তার কাছে প্রাইমারির সন্তানের মতো, প্রাইমারির ছাত্রের মতো। এখন খতিব সাহেবের মতো মানুষ, জাতীয় মসজিদের খতিবের মতো মানুষ, উনি বলেন তার কাছে যাওয়ার মতো মত পরে অনুভব হয়েছে আমরা প্রাইমারির ছাত্রের মতো। এখন বিন বাজ রহমতুল্লাহ আলাইহি অনুমান করেন কত বড় আলিম। উনার সাথে অস্বীকার করেছেন আরেকজন বড় হুজুর শেখ হুসাইমিন রহমতুল্লাহ আলাইহি, উনিও হলেন বড় হুজুর। এইভাবে অস্বীকার করেছেন আরো। কিন্তু এই ব্যক্তিরা ছাড়া পুরা একটা দল অস্বীকার করে এই রাতকে। এই দলের নাম হলো আবার কয়েকটা নামে পরিচিত। সালাফি নামে পরিচিত, আহলে হাদিস নামে পরিচিত, গায়ের মুকাল্লিদ নামে পরিচিত। এই নামগুলোর মাধ্যমে এই দল হলো পরিচিত। এই গায়ের মুকাল্লিদ নামী দল, সালাফি নামী দল, আহলে হাদিস নামী দল, ওনারা শবে বরাত নামী যে বিশেষ একটা রাত এটাকে মানেন না, ওনারা অস্বীকার করেন। তবে এই গায়ের মুকাল্লিদ আহলে হাদিস সালাফিরা একজন হুজুরকে তাদের ইমাম, শ্রদ্ধাভাজন, সর্বক্ষেত্রে অনুসরণীয় হিসাবে মানেন। এই ব্যক্তি হলেন শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। উনিও প্রাথমিক যুগে ছিলেন গড়ির মেইকারি করতেন, কিন্তু যেভাবেই হোক পরিবর্তন হয়ে গেল। এজন্য পিছনের দিকে তাকিয়ে একজনকে দুর্বল বলা, সমালোচনা করা, এটা করা যায় না, ঠিক নয়। বিশরা আবি রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক অবস্থা ভালো নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক অবস্থা ভালো নয়। আর এই সব ছাড়েন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাথমিক অবস্থা জানেন না? কে না জানে? নবীজি মাতা মুবারক আনার জন্য বের হয়ে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো পিছনের কথা। পরিবর্তন হয়ে শেষ ভালো, যার শেষ ভালো তার শেষ ভালো, সব ভালো। আল ইতিবারু বিল খাতিমা, শেষে ভালো হয়ে গেছেন, অতএব উনি ভালো। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি প্রাথমিক অবস্থায় ছিলেন গড়ির মেইকার, শেষে হয়ে গেছেন হাদিস জগতের বড় একজন আলিম, বড় একজন হাদিস বিশারদ, হাদিস জগতের অনুসরণীয় ইমামের পর্যায়ে যারা গায়র মুকাল্লিদ, সালাফি, আহলে হাদিস নামে পরিচিত দল, উনাকে এই মর্যাদা রাখে, স্তর দে। উনি মুরব্বী, অভিভাবক, ইমাম, হাদিস বিশারদ, মহাপণ্ডিত। কিন্তু উনি শবে বরাতের ক্ষেত্রে বলে শবে বরাত এটা ভিত্তিহীন নয়, এটার ভিত্তি আছে। শবে বরাত এটা মানার মতো। তিনি তার গবেষণায় বলেন 8 হাদিসের রেফারেন্স দিয়ে শেষে
বলেন এই সব হাদিসের আলোকে বলা যায় শবে বরাত এটা প্রমাণিত দুর্বল হাদিসের দ্বারা নয়, বরং সবল হাদিসের পরিভাষায় সর্বোচ্চ স্তরের যে হাদিস সহি, ওই স্তরের হাদিসের দ্বারা প্রমাণিত হলো শবে বরাতের অস্তিত্ব ইসলাম ধর্মের আলোকে, শরীয়তের আলোকে নাই নয়, বরং আছে। সাব কথাটা সাব হয়েছে। কে বললেন? শেষের কথা কে বললেন? তকি উসমানী সাহেব বলেছে উনি শবে বরাত মানেন, উনার উস্তাদরা মানেন, উনি যে দলের লোক সব মানেন, অতএব মূল থেকেই ধরেন উনাকে এক পক্ষের মানুষ। কিন্তু নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি উনি হলেন গैर মুকাল্লিদের মুরব্বী, আহলে হাদিসের মুরব্বী, সালাফিদের মুরব্বী। সব জায়গায় এই মুরব্বীকে তারা মানে। আর শবে বরাত যখন উনি মানলেন, এই জায়গায় এসে এই দলের লোক এই মুরব্বীকে তারা মানে না। তাইলে এখন কি বলবো? এই দলের লোক যারা সব সময় মুরব্বীকে মানে, মুবারকপুরি আরো আছেন বড় বড় হুজুর, এরাও মানে শবে বরাত আছে। এখন এই দলের লোক যদি মানে না শবে বরাতকে, তাইলে অর্থ হয় যে তাদের বুঝে যে কথা পড়ে ওইটা মানে, আর যেটা তাদের বুঝে পড়ে না মুরব্বীর কথাও এই জায়গায় মানে না। এখন যদি মুরব্বীর কথা না মানে, তাইলে এই জায়গায় যুগ হবে একটা কথা বুঝাইবার লাগে হইরাম, কোন আক্রমণ করার লাগে না, বুঝাইবার লাগে হইরাম যে অনুসারী অধীনস্থ ব্যক্তি মানে মুরব্বীকে, কিন্তু তার বুঝে পড়লে মানে, বুঝে না পড়লে মানে না। এই ব্যক্তিকে আসলে মুরব্বীকে মানলো না তার বুঝকে সে মানলো? সে আসলে মুরব্বী মানে নাই, সে মানতেছে তার বুঝ, তার বুঝের সাথে মিলে না মুরব্বীর কথা, মুরব্বী মানে না। আর মুরব্বী যে মানে না সে হয় গোটার গ্রামের পরিভাষায় নয়, সারা বিশ্বের মুসলিম অমুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে মুরব্বী যে মানে না সে হয় বেয়াদব। বলেন না ঠিক কি? মুরব্বী যারা মানে না এরা হয় বেয়াদব। সব জায়গায় নাসিরউদ্দিন আলবানীকে মানো, মুবারকপুরীকে সব জায়গায় মানো, আর এই জায়গায় তোমার বুঝে আসলো না শবে বরাত আছে, এখন তুমি মুরব্বী মানো না, অতএব তুমি বেয়াদব। আর বাস্তবতা হলো এই যে দল, এদের চলা, এদের কথা, জায়গায় জায়গায় দেখবেন তাদের মধ্যে বেয়াদবি প্রকাশ পায়। সারাটা জীবন উৎসর্গ করে যারা কোরআন হাদিস শিখে তার উস্তাদ থেকে, উস্তাদ আবার এমন উস্তাদ তার উস্তাদ থেকে শিখেছেন, এইভাবে সনদ ধারাবাহিকতা নবী পর্যন্ত যাদের আছে, এই সমস্ত লোক যারা সালাফি আহলে হাদিস গैर মুকাল্লিদ বাংলা বই পড়ে নিজে নিজে, আর শেষে উলামায়ে কেরামের কথা মানে না, কটাক্ষ করে কথা বলে, এরা আসলেই বেয়াদব। হাজিরিনে কেরাম, যখন বিরোধী একজন ব্যক্তি শবে বরাতকে মেনে নিলেন, আবার এত বড় তারার অনুসরণীয়, অতএব বলা যায় উনি হাদিসের রেফারেন্স 8টি দিয়ে যখন শবে বরাত আসে বললেন, অতএব আমরা বলতে পারি শবে বরাত নাই নয়, বরং শবে বরাত হাদিসের আলোকেও আসে, শরীয়তের আলোকে আসে। কোরআনে যে প্রথম আয়াত বলেছি ওই আয়াত কম হুজুর, তবে যোগ্য বিশ্বস্ত ওনাদের কথা যদি নেওয়া হয় তাহলে কোরআনেও এই রাত নাই নয়, বরং কোরআনেও এই রাত নাই নয় বরং আসে। তবে ওনারা যখন এই অর্থ নিবেন, তখন রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে এই আয়াতের সাথে যখন সংঘর্ষ হয়, তখন সমাধা দিতে হবে। সমাধায় তারা বলেন কোরআন অবতীর্ণ করা হয়েছে মুবারক রাত্রি, এর অর্থ হলো মুবারক রাত্রে কোরআন অবতীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর যে আয়াতে বলা হয়েছে রমজানে কুরআন অবতীর্ণ করা হয়েছে, এর অর্থ হলো রমজানে শবে বরাতে সিদ্ধান্ত করা বিষয়ের বাস্তবায়ন হয়েছে। কথাটা বুঝছেন? শবে বরাতে হয়েছে সিদ্ধান্ত, আর রমজানে হয়েছে তার বাস্তবায়ন, প্রয়োগ। তাইলে দুইও আয়াত জায়গায় জায়গায় তার অর্থ ফিট হলো কিনা, এইভাবে ওনারা ফিট করে দেন। এত সময় যা বললাম কুরআনের আলোকে, হাদিসের আলোকে, আগে বলেছি কুরআন হাদিসের আলোকে বলার পরে আমাদের দুর্বলতা, আমরা কোরআন জানি না, হাদিস জানি না, হুজুর যা হুজুররা বলেন তা শুনি, যেদিকে নিয়ে যান সেদিকে যাই, যা বলে করার কথা বলেন তা করি, যা ছাড়ার কথা বলেন তা ছাড়ি। শবে বরাত এখন নাই না আছে, সিদ্ধান্ত আমরা নিব আমাদের যোগ্যতা। শেষে বলেছিলাম এই কথা বলবো। এখন আসেন, শবে বরাত আসলে আসলে নাই না আছে, সিদ্ধান্তটা কুরআন ছাড়া, হাদিস ছাড়া আমাদের যোগ্যতায় আমরা সিদ্ধান্তে যাই। আমাদের কাছে বিবেক নাই না আছে, যেমন আলিমদের কাছে আছে এইভাবে আমাদের কাছেও বিবেক আছে। কুরআন হাদিস নাই, তবে বিবেকের ক্ষেত্রে আলিম উলামা যেমন আমরাও হলাম তেমন, এই পুঁজি সবার কাছে।